এ বিষয়ে আরও আলোচনার জন্য রাজশাহীতে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। তার সঙ্গে যুক্ত হচ্ছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোসাম্মদ সাবিনা বেগম। সরাসরি চলে যাচ্ছি রকির কাছে। রাজশাহীতে দিন এবং রাতে চলছে অবৈধভাবে পুকুর খননের কাজ। মূলত এইভাবে 3 ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের ফলে এখানে ফসলের উৎপাদন কিন্তু অনেকখানি কমে আসছে। আমরা এই বিষয়ে কথা বলার জন্য রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সাবিনা বেগমের সঙ্গে যুক্ত করব। তিনি আমাদেরকে আসলে জানাবেন যে যেভাবে আসলে রাজশাহীতে পুকুর খনন হচ্ছে এটি তো আগামীতে উদ্বেগের একটি কারণ। আগামীতে বিভিন্ন যে ফসলের উৎপাদন সেটিও কিন্তু অনেকাংশে কমে যাবে বলে ধারণা করা হচ্ছে। আপনারা আসলে এখান থেকে কৃষকদের কী ধরনের পরামর্শ দিচ্ছেন বের হওয়ার জন্য? আচ্ছা, ধন্যবাদ। প্রথমে যে কথাটা বললেন যে ফসলের উৎপাদন কমে যাচ্ছে, এটা কিন্তু আমার মনে হয় পুরোপুরি সত্য না। আমাদের রাজশাহী জেলা কিন্তু খাদ্য উদ্ভিদ একটা জেলা। আমাদের ধানে আমরা স্বয়ংসম্পূর্ণ, আমরা বিভিন্ন ফসলেই আমরা পরিপূর্ণ। সেক্ষেত্রে আমাদের কাছে এই ধরনের কোনো নাই যে আমাদের খাদ্য উৎপাদন কমে যাচ্ছে, প্রথমত এই কথা। আর যেটা কথা বলা হচ্ছে যে পুকুর আবাদি জমি, 3 ফসলি জমি কমে যাচ্ছে, আসলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তো কৃষকদের সেবা কৃষি বিষয়ক যে কোনো সেবা প্রদান করে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কৃষকদের 1 ফসলি জমিকে 2 ফসলি করতে বলি বা ক্রপিং ইন্টেন্সিটি বাড়ানোর কথা বলি। হ্যাঁ, আবার 2 ফসলি জমিকে 3 ফসলি জমিতে, এভাবে আমাদের উৎপাদনটা, আমাদের টার্গেটটা যাতে ঠিক থাকে সে ধরনের পরামর্শই আসলে আমরা দিই। আর পুকুর খনন বিষয়টা আসলে আমাদের হাতে তো আইন প্রয়োগকারী আমরা সংস্থা না, আমরা আইন প্রয়োগ করতে পারি না। আমরা আমাদের কৃষকদের উপদেশ দিতে পারি, পরামর্শ দিতে পারি যে এই ধরনের 1 ফসলি জমিকে কিভাবে 2 ফসলি করতে পারি, 2 ফসলি জমিকে কিভাবে 3 ফসলি করতে পারি। পুকুর যদি খনন হয়েও থাকে, পুকুর পাড়ে আমরা অনাবাদি জমি হিসাবে পুকুর পাড়ে কি ফসল চাষ করতে পারি, ওটাকে কিভাবে চাষাবাদের আওতায় আনতে পারি, এই বিষয়গুলো কিন্তু আমরা পরামর্শ দিই। আমরা যেমনটি দেখেছি রাজশাহীতেও অনেক প্রভাবশালী ব্যক্তিরা তারা দিনের আলোতে প্রকাশ্যেই কিন্তু পুকুর খনন করছে। আমরা অনেক ক্ষেত্রে দেখি যে প্রশাসনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে বা ওই এলাকার যারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আছে, অনেকে দেখেও সেটি দেখেন না, এইভাবেই কিন্তু পুকুরগুলো খনন হয়ে যাচ্ছে। তো আসলে আপনারা কৃষকদের উদ্বুদ্ধ করেন কিনা যে এইভাবে যদি রাজশাহীতে পুকুর খননের সংখ্যা বাড়তে থাকে সেক্ষেত্রে আগামীতে বিভিন্ন খাদ্যশস্য উৎপাদন আগামীতে কমবে, এটি স্বাভাবিক? হ্যাঁ, আমরা কিন্তু কৃষকদের এইটা পরামর্শ দিই যে হয়তো বা আপনি পুকুর খননের জন্য 2 বছর বা 3 বছর জন্য এক নাগারে কিছু টাকা একবারে পাচ্ছেন, বাট পরবর্তীতে কিন্তু আপনার ওই জমিটা ইনঅ্যাক্টিভ হয়ে অফসলা জমি হয়ে যাবে, তখন কিন্তু আপনি কোনো কিছুই করতে পারবেন না। আমরা আমাদের দিক থেকে পরামর্শ দিয়ে থাকি যে আবাদি জমিকে, ফসলি জমিকে কোনোভাবেই নষ্ট করা যাবে না, যে কোনোভাবে হোক, পুকুর খনন করে বা কোনোভাবে করা যাবে না, বরঞ্চ ওটাকে কীভাবে চাষাবাদের আওতায় আনা যায় সেই পরামর্শ আমরা দিয়ে থাকি। অধিকাংশ ক্ষেত্রে আমরা যেমনটি দেখেছি কৃষকরা এটি করে মূলত বসে থেকে, তারা যে বছরে এটি লিজ দিয়ে হচ্ছে টাকা পাচ্ছে, অনেক ক্ষেত্রে উৎপাদন করে সেটির ন্যায্য মূল্য পাচ্ছে না। এই কারণেই কিন্তু তারা এদিকে পুকুর খননে উদ্বুদ্ধ হচ্ছে। তো আপনারা আসলে এই কৃষকের ন্যায্য মূল্য যাতে নিশ্চিত করা যায় সেই জন্য কী পরামর্শ দেবেন? ওই কথাটাই বলি যে আপনারা এক নাগারে পাচ্ছেন, বাট পরবর্তী যখন লিজের মেয়াদ শেষ হয়ে যাবে তখন জমিটা কিন্তু আপনাকে আবার সেই জমিটা কিন্তু আর ফসলি জমিতে থাকবে না বা নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমার মনে হয় পুকুর না করে, আমরা যেটা বলি অ্যাজ ইউজুয়াল, যে পুকুর না করে আপনারা ফসলি করবেন, অবশ্যই ফসলি জমিকে নষ্ট করবেন না। এক নাগারে পাচ্ছেন কিন্তু সেই টাকাও কিন্তু একবারেই শেষ হয়ে যাচ্ছে, এক নাগারে পেলে টাকাটাও তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে আর জমিটাও আপনার নষ্ট হবে। সেক্ষেত্রে আমাদের দিক থেকে পরামর্শ থাকে যে জমিকে কখনোই নষ্ট করা যাবে না, পুকুর খনন করা যাবে না। তারপরে কেন বন্ধ হচ্ছে না? সেটা তো বললাম, আমরা তো আইন প্রয়োগকারী সংস্থা না। অবশ্য আমাদের যতটুকু আমরা জানি এ ব্যাপারে প্রশাসন খুবই অ্যাক্টিভ। প্রশাসনের নজরের বাইরে যদি করে থাকে, ওনারা এ ব্যাপারে বেশ কঠোর পদক্ষেপ নিয়ে থাকেন, বন্ধ করেন। মাঝে মধ্যে তো সংবাদে দেখি যে প্রশাসন এই ব্যাপারে খুব তৎপর আর কি। ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আপনারা শুনছিলেন যে আসলে এই যে পুকুর খনন যে বন্ধে আসলে তারা কৃষকদের নানা ধরনের পরামর্শ দিয়ে থাকেন। এ ধরনের পরামর্শ পেয়ে কৃষক কিন্তু উদ্বুদ্ধ হয়ে অনেক ক্ষেত্রে এই পুকুর খনন থেকে সরে আসেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। সরাসরি ছিলাম রাজশাহীতে।